হ্যালো। জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আমি তাহলে ক্লাস শুরু করছি। আমাদের ক্লাস হবে গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা পার্ট 3। আমাদের ওই দিন যতটুকু বাকি ছিল একটু আমরা আজকে শেষ করব। স্যার একটু মিউট করে দেন সবাইকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই আসুক, তারপর আমি মিউট করে দিচ্ছি। তাহলে আমি এখন শুরু করতেছি গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা পার্ট 3। ওকে, এবং এটি হলো লাস্ট পার্ট। তো দেখুন, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে একটা প্রতিষ্ঠানের জন্য লোগো তৈরি করা, বিজনেস কার্ড, বিল, ফ্লায়ার, পোস্টার, যা কিছু প্রয়োজন, প্রিন্টিং যা কিছু প্রয়োজন সবকিছু তৈরি করা। এরপর আমরা শিখেছিলাম নন প্রিন্টিং, যেগুলো কখনো প্রিন্ট করা হয় না, যেমন ওয়েবসাইটের কভার, ফেসবুকের কভার, ইউটিউবের চ্যানেল আর্ট, ঠিক আছে, এরকম অনেক কিছু যেগুলো প্রিন্ট করা হয় না, সেগুলো আমরা কিভাবে তৈরি করবো আমরা এগুলো শিখেছিলাম। আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো ক্যানভার একদম মানে কোন রকম টেমপ্লেট ছাড়া আমরা নিজেরা কিভাবে টেমপ্লেট তৈরি করব। আমরা এতক্ষণ আমরা গত দুইটা ক্লাস আমরা যে কাজগুলো শিখেছিলাম সেটা হলো কি করা, রেডিমেড টেমপ্লেট থেকে কি করা, ডিজাইন তৈরি করা। ওকে, রেডিমেড টেমপ্লেটের মধ্যে আমরা লেখাগুলো চেঞ্জ করে দেবো, আমাদের সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আজকে আমি দেখাবো আমরা টেমপ্লেট তৈরি করব। হ্যাঁ, আমরা নিজেরা কিভাবে সেরকম টেমপ্লেট তৈরি করব। তো আমরা নিজেরা টেমপ্লেট তৈরি করার জন্য আমরা ক্লিক করব ক্রিয়েট ডিজাইন। দেখেন, আমরা ক্লিক করব কোথায়, জাস্ট ক্লিক অন ক্রিয়েট ডিজাইন। এখানে ক্লিক করার পর এখানে আসবে কাস্টম ডাইমেনশন। ওকে, আমি ক্লিক করলাম কাস্টম ডাইমেনশন। এরপর এখানে আসবে ওয়াইড এবং হাইট। আমি ওয়াইড কত দেবো, হাইট কত দেবো। এখন কাস্টম ডাইমেনশন কেন, মনে করেন আমি একটা কি বানাচ্ছি, স্ক্রিন শো করছে না ভাইয়া, স্ক্রিন শো করতেছে না। আচ্ছা, আমি আবার না ক্যান্সেল করে আমি আবার দিচ্ছি। না স্যার, শো করতেছে তো, আমরা তো দেখতে পাচ্ছি। সবাইকে ওই এখানে মাসুম না, এই যে এখন দেখতে পাচ্ছেন এখন? জি ভাইয়া, জি এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। স্যার 2 মিনিট কথা বলা যাবে? না, এখন বলা যাবে না, ক্লাস শেষ হওয়ার পর বলতে পারবেন। 40 মিনিট আমি ক্লাস 40 মিনিট ক্লাস হ্যাঁ, ক্লাস শেষে ক্লাস শেষে তো লাইন কাটি যায়, মানে কথা বলার সুযোগ পাই না ক্লাস শেষে। আমি আবার আসবো 40 মিনিট পর, আমি আবার আসবো, ঠিক আছে? তখন আমি সাপোর্ট দেওয়ার জন্য আসবো, তখন আমাকে ইচ্ছে মতো কোশ্চেন করতে পারবেন। আমরা একটু টপিকটা শেষ করি। আমরা আসলাম ক্রিয়েট ডিজাইন থেকে কাস্টম ডাইমেনশন। এই কাস্টম ডাইমেনশন থেকে আমরা একটা ব্যানার তৈরি করবো। মনে করেন আমার জন্য আমি একটা পোস্টার তৈরি করব। আমার সেই পোস্টারের সাইজ হলো 4 ইঞ্চি, ঠিক আছে, বাই মনে করেন কত ইঞ্চি, এখানে আছে ইঞ্চি। আমি আমার পোস্টারের সাইজ করলাম 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি, অথবা 4 ইঞ্চি তো হবে না, ধরেন 40 ইঞ্চি বাই কত 17 ইঞ্চি, ঠিক আছে, 40 ইঞ্চি বাই 30 ইঞ্চি, এরকম আমি একটা পোস্টার তৈরি করবো 40 বাই 20। এই যে 40 বাই 20, ঠিক আছে, 40 বাই 30, 40 বাই 20। এরপর এখানে দিলাম ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার। ওকে, পিক্সেল হচ্ছে ডট, আমার স্ক্রিনে কতগুলো ডট আছে, ঠিক আছে, আমি দিলাম কত ইঞ্চি, তাহলে 40 ইঞ্চি বাই 20 ইঞ্চি। আমি যদি লিখি মিলিমিটার বা সেন্টিমিটার, আমি যে কোনো একটা মেজারমেন্ট এখান থেকে আমি নিতে পারবো। আমরা যখন কোনো একটা ছবি আঁকি, ছবির ক্যানভাসটা আমরা তৈরি করি, আগে আমরা কাগজটা কেটে বরাবর কাগজটা আমরা বসাই, তারপর সেই কাগজের আমরা ছবি আঁকি। ঠিক তেমনি যখন আপনি কোনো একটা গ্রাফিক ডিজাইন তৈরি করবেন, আপনাকে আপনার ক্যানভাসটা নিতে হবে। ওকে, ক্যানভাস। তো আমি এখন একটা পোস্টার তৈরি করব। আমার সেই পোস্টারের সাইজ হলো 40 ইঞ্চি বাই 20 ইঞ্চি। আমি এখানে 40 লিখলাম, 20 লিখলাম, এবং এখান থেকে সিলেক্ট করে দিলাম ইঞ্চি। ওকে, আমি পিক্সেল সিলেক্ট করতে পারি, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, আমি ইঞ্চি নিলাম। ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে, ক্রিয়েট নিউ ডিজাইন। এই যে এখানে আমার এই যে 40 ইঞ্চি বাই 20 ইঞ্চি আমার একটা ডিজাইন চলে আসলো। ওকে, একটা প্যাটার্ন চলে আসলো। এই প্যাটার্নের উপর আমি এবার ইচ্ছে মতো আমি ডিজাইন করতে পারবো। ওকে, তাহলে আমরা শিখলাম ক্যানভাসটা নেওয়া। আমরা যখন কোনো একটা কিছু আঁকবো, আঁকার আগে আমাদেরকে সাইজ কেটে কাগজটা নিতে হবে। আচ্ছা, এখন দেখেন আমি একটা ইউটিউবের থাম্বনেল তৈরি করব। ইউটিউবের থাম্বনেল, এখন ইউটিউবের থাম্বনেলের ক্যানভাসের সাইজ কত আমি জানি না।
সবকিছু বরাবর সাইজ মতো তৈরি করতে হবে। সাইজের এক বিন্দু যদি এদিক সেদিক হয় সেটা হবে না। আমি ইউটিউবের থাম্বনেল তৈরি করব, সেটার জন্য সাইজ কত? আমি যদি গুগলে সার্চ করি ইউটিউব থাম্বনেল সাইজ, ওকে, লিখলে আস্তে 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 ইউটিউবের থাম্বনেল সাইজ লিখে যদি সার্চ করি, যে থাম্বনেল সাইজ চলে আসলো 1280 1280 বাই 720, ঠিক আছে থাম্বনেল সাইজ ইউটিউবের। তাহলে কি পিক্সেল 1280 বাই 720 কি পিক্সেল, ওকে। তাহলে আমি ক্যানভাতে গিয়ে যদি আমি ইউটিউবের একটা থাম্বনেল তৈরি করি, মানে ইউটিউবের ভিডিওর উপরে যে ব্যানারটা থাকে ওটা তৈরি করার জন্য আমি কি করব, কাস্টম ডাইমেনশনে যাব, এখানে লিখবো 1280 এখানে লিখবো 720, ওকে 720, এইখান থেকে লিখবো পিক্সেল। তাহলে 1280 ইন্টু 720 পিক্সেল। এটা আমি কিভাবে জানলাম? গুগলে সার্চ করে জানলাম। ইউটিউবের থাম্বনেলের সাইজ হলো 1280 বাই 720 পিক্সেল। ক্রিয়েট নিয়ে ক্লিক করলাম, এই যে আমার একটা ব্যানার চলে আসলো, এটা হলো 1280 বাই 720 পিক্সেলের একটা ব্যানার এখানে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা আমি এবার আরেকটু দেখাই, আমরা ফাইবারের কি করব, ফাইবারের জন্য আমরা ব্যানার তৈরি করব, ফাইবার। তাহলে ফাইবার ব্যানার সাইজ আমি গুগলে সার্চ করলাম, ফাইবারের ব্যানার সাইজ কত? 550 বাই 370, মানে পাশাপাশি হলো 550 আর উপরে নিচে হলো 370। তাহলে আমি ফাইবারে যাব, ফাইবারে গিয়ে আমি এখানে লিখবো 550 বাই 370, 550 বাই 370, এটা কি পিক্সেল নাকি ইঞ্চি? এই যে লেখা আছে পিক্সেল, তাই না? পিক্সেল, পিক্সেল মানে হচ্ছে ডট, মানে কয়টা ডট পরপর সাজালে বিন্দু, ওকে। পাশাপাশি হলো 550টা বিন্দু, উপরে নিচে হলো 370টা বিন্দু, পিক্সেল, ওকে। ব্যাস, এখানে যদি আমরা ক্লিক করি আমরা কি একই সাইজ আমরা তৈরি করতে পারবো। তাহলে যে কোনো কিছু যখন আমরা তৈরি করব তখন এক্সাক্ট সাইজটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, ওকে। এবং সেটা সিলেক্ট করব আমরা গুগলে সার্চ করে। আমি যদি একটা ফেসবুকের কভার তৈরি করি তাহলে আমাকে লিখতে হবে ফেসবুক ব্যানার সাইজ, ওকে। ফেসবুকের ব্যানারের সাইজ কত? এই যে 820 পিক্সেল বাই 312 পিক্সেল, ওকে। তারপর যদি আমরা লিখি এই যে কোনো কিছু, মানে ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড সাইজ, বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত? 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 3.5 বাই 2 ইঞ্চি, ওকে। তাহলে যে কোনো কিছু আমাদের সাইজ জানা দরকার, আমরা সেটা গুগলে সার্চ করে সাইজ জেনে নেব, সেই সাইজ মতো আমরা কি করব, আমরা এখানে তৈরি করব, ঠিক আছে। আচ্ছা এখন বিষয় হলো মনে করেন আমরা একটা ইউটিউবের থাম্বনেল তৈরি করব। তাহলে ইউটিউবের থাম্বনেলের ইয়ার কত? 1280 বাই 720। আচ্ছা ইউটিউবের থাম্বনেল আমরা ফাইবারের ব্যানার মানে ফাইবারের আমরা ব্যানার তৈরি করব। তাহলে ব্যানার কত? 550 বাই 370, ওকে। দিলাম 550 বাই 370, ক্রিয়েট নিউ ডিজাইন। এখন দেখেন মনে করেন আমি ডাটা এন্ট্রির কাজ করব, ডাটা এন্ট্রির কাজের জন্য আমি একটা ব্যানার তৈরি করব। এটা হচ্ছে আমার 550 বাই 370 সাইজ, আমি একটা ব্যানার তৈরি করব। তাহলে ব্যানার তৈরি করার জন্য আমরা আগে যেটা শিখেছিলাম যে আমরা কিছু ফরম্যাট নেব এবং এই ফরম্যাটের উপর আমরা জাস্ট লেখাগুলো চেঞ্জ করে দিলে আমাদের ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এখন আমরা ওদের জিনিসগুলো আমরা নেব না, এখন আমরা আমাদের মতো করে ডিজাইন তৈরি করব, সম্পূর্ণ নিজেরাই তৈরি করব। দেখেন তাহলে আমরা টেমপ্লেট থেকে কোনো কিছু নেব না। এই টেমপ্লেটের নিচে কি আছে দেখেন, ফটোস, হাজার হাজার এখানে ফটো পাবেন, যে ফটোগুলো আপনি আপনার কাজে ইউজ করতে পারবেন। এলিমেন্টস, এখানে অনেক অনেক ধরনের এলিমেন্টস পাবেন, ওকে। মানে ছোটখাটো ছবি, ছোটখাটো ব্যানার, ঠিক আছে, ছোটখাটো অনেকগুলো জিনিস, কার্টুন, লোগো, এটা সেটা অনেক কিছু এখানে পাবেন। এই যে কার্টুন, ওকে, ফ্লপিডিক্স, এটা সেটা, এগুলো হচ্ছে এলিমেন্টস। এরপর হচ্ছে টেক্সট, টেক্সট দিয়ে আমরা লিখতে পারবো, নরমালি লিখতে পারবো, আবার ডিজাইন দিয়ে লিখতে পারবো। আমরা ডিজাইন দিয়ে লিখবো না, নরমালি লিখবো। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। আপলোডস, নতুন কোনো কিছু নিয়ে আসতে পারবো। তাহলে আমার বাম পাশে কি আছে? উপরে আছে টেমপ্লেট, আমরা আগে শুধু টেমপ্লেট দিয়ে কাজ করেছি। এখন দেখেন ফটোস, অনেক অনেক ফটো এখানে আছে। আপনি সার্চ করলে আপনার যদি রেস্টুরেন্টের ফটো সার্চ করে রেস্টুরেন্টের ফটো চলে আসবে, ফটো চলে আসবে। এলিমেন্টসে ক্লিক করলে অনেক রকম এলিমেন্ট চলে আসবে। টেক্সটে ক্লিক করলে এখানে ক্লিক করে আমি টেক্সট লিখতে পারবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমি ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারবো। এবার আমরা একটা একটা করে করি, ওকে। আমি ঠিক কি করলাম, ফাইবারের জন্য একটা ব্যানার তৈরি করতেছি, আমি ডাটা এন্ট্রির কাজ করব, ওকে। মানে আচ্ছা তাহলে আমি ফটো নিলাম, ফটোতে আমি যদি লিখি ডাটা এন্ট্রি,
ডাটা এন্ট্রি দেখো যদি আমি সার্চ করি তাহলে ডাটা এন্ট্রি কাজ করার জন্য উপযুক্ত বিভিন্ন ছবি আমার কাছে চলে আসবে। যে ডাটা এন্ট্রি অনেকগুলো ছবি এখানে চলে আসলো, তাই না? অনেক রকমের ছবি। আমি যে কোনো একটা ছবি নিলাম, ওকে। নেওয়ার পর এই ছবিটাকে আমি বড় করলাম, এদিকে বড় করলাম বলতে কি পুরোটা আমি কি নিয়ে আসলাম, ওকে। আমি ছবি এটাও নিতে পারি, এটা না নিয়ে। বাট যখন দেখবেন যে এখানে কোনো লগো আছে, লগোওয়ালা কোনো ছবি নেবেন না, এটা কিনতে হবে, $1 দিয়ে এটা কিনতে হবে। আপনি যদি কিনতে না চান এটা নিয়ে যাবেন, এটা নিলে ফাইবার থেকে আপনাকে বাতিল করে দিবে, মানে কখনো জলছাপালা কোনো ছবি ইউজ করা যাবে না। তারপর আমি এই ছবিটা নেব, এটা প্রিমিয়াম, এটা $1 লাগবে। এই যে এটা ফ্রি, এখানে লেখা আছে ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা প্রিমিয়াম, এটাও প্রিমিয়াম। ঠিক আছে, সুন্দর সবগুলো প্রিমিয়াম। যাই হোক, আপনি আরো খুঁজলে আরো পাবেন এখানে। ম্যাক্সিমাম এখানে, তাহলে আমরা এখানে প্রচুর ছবি পাবো, যে ছবিগুলো দিয়ে আমরা কি করতে পারবো, আমরা আমাদের কাজে আমরা ইউজ করতে পারবো। আশা করি একটু ক্লিয়ার। এই যে ডাটা এন্ট্রির একটা আমি ছবি পেলাম, এটাকে দিয়ে আমি কি করতে পারবো, এরপর আমি এখানে আমি লেখা লিখতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা ছবি আনতে পারবো, ইচ্ছে মতো ছবি এখানে আনতে পারবো, অথবা আমরা আপলোডসে গিয়ে আমাদের পছন্দ মতো ছবি আমরা এখানে নিয়ে আসতে পারবো, ওকে। আচ্ছা, এখন একটা ব্যানার নেওয়ার পর আমাদের প্রথম কাজ হলো আমাদের কি করে ব্যাকগ্রাউন্ড নেওয়া। দেখেন, উই জাস্ট ক্লিক অন ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। এই যে ব্যাকগ্রাউন্ড এখানে আমরা সলিড ব্যাকগ্রাউন্ড পাবো, ইয়েলো ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড আমরা ইচ্ছে মতো আমরা ব্যাকগ্রাউন্ড পাবো। আমি নিলাম এই ব্যাকগ্রাউন্ডটা গ্রিন, বা আমি কি ইয়েলোটা আমি নিলাম, ইয়েলো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ড। বাট আমি যদি চাই একটু স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য, এই যে এখানে আমি অনেক রকমের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। এই যে দেখেন, তক্তার ব্যাকগ্রাউন্ড, ওকে, মৌচাকের ব্যাকগ্রাউন্ড, অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আমি পাবো। তাহলে আমার লেখার প্রথমে একটা অংশ হলো ব্যাকগ্রাউন্ড, এবং আমি যখন তৈরি করবো আমার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি নিতে পারবো, এবং সেই ব্যাকগ্রাউন্ডের উপর আমি লিখতে পারবো। আমি পাতা হলো একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা তাহলে ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখান থেকে সলিড কালার নিতে পারবেন, আবার এখান থেকে ইচ্ছা মতো কি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে চুজ করতে পারবেন, ওকে। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এখন এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি লিখবো। লেখার জন্য কি করব, এই যে টেক্সটের উপরে ক্লিক করলাম, হেডিং এ ক্লিক করলাম, ঠিক আছে। এখানে আমি লিখবো, এখানে আমি ক্লিক করবো, ক্লিক করে এখানে চলে আসবে। আমি আমার লেখাটা লিখলাম, যে কোনো একটা লেখা। আচ্ছা, আমি তো আবুল ফ্যাশনের জন্য তৈরি করবো, তাই না? আবুল ফ্যাশনের উপর ক্লিক করে আমি একটা নিই, একটা ব্যানার নিই। আমি আবুল ফ্যাশন না আবুল ফুডস ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা ফুডের একটা নিলাম, ঠিক আছে। আমি এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড নিলাম, এখানে টেক্সট নিলাম, এখানে হেডিং নিলাম, এবং লিখলাম কি আবুল ফুডস। ঠিক আছে, আবুল ফুড, গুড ফুড নিলাম। এখন এই ব্যানারের সাথে এটা মেলানোর জন্য আমি কি করব, যেমন এটা ব্ল্যাক একদম পুরোপুরি, এটা ইয়েলো, তাহলে আমি এটাকে একটু হালকা কালার দেবো। এই টেক্সট কালারটা আমি চেঞ্জ করব, টেক্সট কালার দেখেন একটু ন্যাচারাল হয়ে গেছে কালারটা, এটাও একটু ন্যাচারাল হয়ে গেছে, তাই না? এটা বেশি কড়কড়া হয়ে গেছে। তাহলে এখানে যে কালারগুলো আছে সেই কালারের কাছাকাছি কালার নিতে হবে, মানে কালারটা ম্যাচিং করতে হবে, ম্যাচিং। ঠিক আমরা কাপড় কেনার সময় যেভাবে ম্যাচিং করি, ঠিক আছে, কালারটা ভেবে ম্যাচিং হতে হবে। যেমন এটা ম্যাচিং হয় নাই, এটা ম্যাচিং হয়েছে, ঠিক আছে। এটা মোটামুটি ম্যাচিং হয়েছে, এটা ম্যাচিং হয় না, এটা হয় নাই। তাহলে আপনি যেটা ম্যাচিং হবে সেরকম একটা কালার কিনে নেবেন, ওকে। তখন এটাও ম্যাচিং হয়েছে। তাহলে আমরা এই লেখাটা আমরা লিখতে পারবো, লেখাটাকে আমরা ইচ্ছে মতো বড় ছোট করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা ইচ্ছে মতো আমরা লেখা লিখতে পারবো, বড় করতে পারবো, লেখাকে ছোট করতে পারবো, যা ইচ্ছা তা করতে পারবো। তাহলে আমাদের দুটো জিনিস ক্লিয়ার। একটা হচ্ছে কি আমরা ব্যাকগ্রাউন্ড আনতে পারবো, সলিড ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ক্লিক করে সলিড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, অথবা কি
যে কোনো টেক্সচার ব্যাকগ্রাউন্ড আমরা আনতে পারবো, টেক্সটে ক্লিক করে আমরা লিখতে পারবো। ঠিক আছে, এরপর আমরা একটা এলিমেন্টস নিয়ে আসবো। দেখেন এই যে এলিমেন্টস আমি ক্লিক করলাম, এলিমেন্টসে ক্লিক করে আমি এখানে অনেকগুলো এলিমেন্টস নিয়ে আসবো। এই যে চশমা আছে, চশমা নিয়ে আসলাম, চশমাটাকে ছোট করলাম, চশমাটাকে এখানে রাখলাম। তাহলে চশমার একটা এলিমেন্টস। ওকে, চশমাটাকে আমি ফেলে দিই। এখানে আরো অনেক অনেক কিছু আছে, এই যে এটা আছে। ঠিক আছে, এখানে অনেক ধরনের ছোটখাটো জিনিস আছে। একটা মিউজিকের আইকন আছে, একটা গিটার আছে। ঠিক আছে, গিটার। তাহলে আমরা গিটারটাকে এখানে দিতে পারি। তাহলে যে এখানে অনেক অনেক কিছু আছে, আমরা এখানে অনেকগুলো এলিমেন্টস দিতে পারি। তবে এই এলিমেন্টস এর মধ্যে সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে এটা, এই যে এই জিনিসটা স্কোয়ারটা, সবচেয়ে মজার যে জিনিসটা। আমি একটা স্কোয়ার নিলাম, ঠিক আছে, গ্রিড। এই গ্রিডটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস। আমি গ্রিড নিলাম, একটা গ্রিড, গ্রিড চলে আসলো। আমি গ্রিডটাকে এখান থেকে ধরে অর্ধেক করলাম। ঠিক আছে, এখন এই গ্রিডের আমি একটা কালার দিই, উপরে কালার, কালার দিয়ে এটাকে গ্রিন। ঠিক আছে, গ্রিন কালার দিলাম। গ্রিন কালার দেওয়ার পরে এরপর আমি এই কালারটাকে হালকা করব। হালকা করার জন্য কি করব, এই যে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি দিয়ে যখন আমি ট্রান্সপারেন্সিটা কমাবো, দেখেন মনে হচ্ছে একটা কাপড়ের পর্দা দেওয়া হয়েছে। এই যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, উপরে হালকা সবুজ, এদিকেও হালকা সবুজ। তাহলে মনে হচ্ছে আমার ওটার উপরে একটা পাতলা একটা কাপড়ের পর্দা দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই জিনিসটা অনেক কাজের জিনিস। আমি যদি এটাকে গাঢ় করি, একদম পুরো ঢেকে যাবে, হালকা করলে হালকা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন মজার বিষয় হলো আমি একটু গাঢ় করলাম। এখন আমি চাচ্ছি এই জিনিসটাকে এইভাবে না, এই জিনিসটাকে আমি কার্ভ করবো, ঘুরাবো। এটা নিচে যে ঘুরানোর এটা আছে, এটা দিয়ে আমি কি করবো, এইভাবে আমি 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 কি ঘুরাইলাম। ওকে, ঘুরাইয়া এটাকে আমি এদিকে এদিকে করে এভাবে নিলাম। ঠিক আছে, আবার নিচে এসে এভাবে নিলাম। ওকে, এবং এটা এখানে এসে আমি অর্ধেক এভাবে করলাম। তাহলে দেখেন জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি এরকম একটা পর্দা নিলাম এবং এই বক্সটাকে আমি চারপাশে ঘুরিয়ে আমার এটাকে চারকোনা করতে পারবো, ডানে বা আমি ইচ্ছে মতো আমি কি নাড়াতে পারবো। তাহলে শেপটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেল। ওকে, এখানে হালকা সবুজ, এখানে সবুজ লেখা, পিছনে কি ইয়েলো, মানে লেখাগুলোর সাথে ম্যাচিং হয়েছে। আবার আমি যদি এটা অন্যভাবে করতে চাই, আমি এটাকে ঘুরিয়ে, ঠিক আছে, এভাবে আমি করতে পারবো। অনেকভাবে আমি এখানে এখানে করতে পারবো। আমি মনে করেন এখানে এখানে আমি এভাবে রাখলাম। ওকে, খুব ভালো কথা। এখন আমি চাচ্ছি এই যে জিনিসটা আছে, এই জিনিসটার উপরে কি থাকবে, এই আবুল ফুডস, আবুল ফুডসের এই লেখাটা থাকবে কিসের উপরে, এখানে একদম সলিড কালারের আমি একটা কিছু নেব, একদম পুরোপুরি গ্রিন। তাহলে আমি আবার আরেকটা গ্রিড নিই, আরেকটা গ্রিড নিয়ে আমি গ্রিডটাকে ছোট করি। ওকে, আমি ছোট করলাম, ছোট করলাম, ছোট করে আমি এখানে আনলাম। এখানে আরো আনার পর এটাকে আমি পুরোপুরি গ্রিন গ্রিন করব। আমি কালার দিলাম পুরোপুরি গ্রিন, একদম পিওর গ্রিন, অথবা পিওর এটা ইয়েলো, আমি দিলাম এটা পিওর রেড। ঠিক আছে, পিওর ব্লু, অনেকগুলো আমি আমি যখন মনে করেন আমি পিওর রেড রাখলাম। ওকে, পিওর রেড এর উপরে আমি কি করব, আমি আমার আবুল হোসেনকে লিখবো। তখন আমি আবুল লেখাটাকে, আবুলটা আমি এখানে নিয়ে আসি, উপরে আসতেছে না, আমি ওটা কাট করি কন্ট্রোল এক্স দিয়ে, আবার কন্ট্রোল বি পেস্ট করি, এই যে আবুল ফুডস উপরে চলে আসলো। এটা আমি ছোট করি, দেখেন মানে আমি জিনিসটাকে একদম স্পষ্টভাবে কি করতেছি। তাহলে আমি যে একটা গ্রিড আনলাম এটা দিয়ে, আমি আবার ডান পাশে আরেকটা গ্রিড আনতে পারবো এটা দিয়ে, মাঝখানে গ্রিড আনতে পারবো এটা দিয়ে। মানে এই জিনিসটা খুব কাজের একটা জিনিস। ওকে, তাহলে আমি গ্রিড আনলাম, গ্রিডটাকে আমি সলিড কালার করলাম, এটা গ্রিড আনলাম, এটাকে গ্রিডটাকে হালকা করলাম। চাইলে আমি এদিকে একটা গ্রিড আনতে পারি, ওদিকে একটা গ্রিড আনতে পারি, ইচ্ছে মতো আমি কি গ্রিড গুলো এনে আমি জিনিসটা সৌন্দর্য বাড়াতে পারি। ঠিক আছে, আমরা এভাবে করলাম, আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে এই যে গ্রিড, এই যে গ্রিড এনে আমরা কি এটাকে হালকা করে গাঢ় করে আমরা ইচ্ছে মতো ডিজাইন আমরা করতে পারি। ওকে, আবার লেখাটাকে ফুটানোর জন্য আমি আমি লেখাটাকে যদি সাদা কালার দিই, লেখাটা আরো ফুটবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি যদি এখানে যদি কারো ছবি দিই, আমি যদি এখানে কারো ছবি দিই, ব্যাকগ্রাউন্ড আপলোডস, এখন একটা মুরগির ছবি দিই এখানে, ঠিক আছে,
মুরগির ছবিটা বেশি হয়ে গেছে। যাই হোক, এটা আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। আমি যদি চাই যে মুরগির ছবিটা পুরো স্ক্রিন জুড়ে থাকবে, তাহলে আমি এটা ধরে যদি এভাবে দিই, ঠিক আছে, এভাবে ধরে যদি দিই, যেখানে পুরো পুরো ছবি জুড়ে থাকতেছে। এগুলো আপনারা একটু মাউস দিয়ে টানা হাঁচকা করলে জিনিসটা বুঝতে পারবেন। ওকে, এটুকু আসলো। তাহলে আমরা ইচ্ছা মতো কি এলিমেন্টস আনতে পারবো, ইচ্ছা মতো ইমেজ আনতে পারবো, ইচ্ছা মতো গ্রিড দিতে পারবো। যে ডান পাশে, বাম পাশে, এই পাশে, সেই পাশে। আমি যদি এই পাশে যদি আমি আরেকটা গ্রিড দিতে চাই, আমি যদি চাই যে আমার ডিজাইনটা এমন হবে, এই তো এটা এমন হয়েছে, এটা আসলে এখানে এদিকে আমি আরেকটা দেবো। মাঝখানে এই জিনিসটা আমি নিয়ে আসবো, মাঝখানে এটা নিয়ে আসবো, এবং এই পাশে আমি গ্রিড এদিকে এভাবে চেষ্টা করে আরেকটা দেবো। তাহলে আমি আবার যাবো কোথায়, এলিমেন্টসে, এলিমেন্টস থেকে আবার যাবো কোথায়, গ্রিডে। এই গ্রিডটাকে আমি ছোট করবো, ঠিক আছে, ছোট করবো, ছোট করে আমি এটাকে কি করবো, এরকম করে করবো, চেষ্টা করে করবো। ওকে, করে আমি এটাকে এই পাশে নিয়ে আসি, এভাবে নিয়ে আসি। তাহলে এদিকে আমার একটা গ্রিড হয়ে যাচ্ছে, এবং এটাকে আমি কালার করবো গ্রিন, গ্রিন। ওকে, এবং আমি ট্রান্সপারেন্সি দিয়ে এটাকে হালকা করে দেবো। আমি এটাকে একটু গাঢ় করে দিই, এটাকেও ট্রান্সপারেন্সি দিয়ে একটু গাঢ় করে দিই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, এই যে এই জিনিসের কাজটা। তাহলে আমরা নিজের একটা টেমপ্লেট তৈরি করে ফেললাম। আমরা এতক্ষণ অন্যের গাছের কলা খাইছি, এবার আমরা নিজের গাছের কাজ লাগাচ্ছি। তাহলে আমাদের এই ট্রান্সপারেন্সির মধ্যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো গ্রিডটা। এখানে আপনার সুবিধার জন্য এই যে হাফ গ্রিড, ফুল গ্রিড, বাঁকা গ্রিড, সাদা গ্রিড, আর অনেক রকমের গ্রিড এখানে আছে, ঠিক আছে, অনেক রকমের গ্রিড আছে, গোল গ্রিড। আপনার ইচ্ছা মতো গ্রিড নিয়ে আসতে পারবেন। ওকে, আবার চাইলে আপনারা ওই একটা গ্রিড দিয়ে বিভিন্ন রকম গ্রিড বানাতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি যদি একটা গোল যদি গ্রিড চাই, গোল দেখেন, আমি যদি গোল চাই, আমি নিচে গোল পাবো। আচ্ছা, এই যে গোল গ্রিড, ওকে, এই যে গোল গ্রিড, আমি একটা গোল গ্রিড নিলাম, ফ্রেম। ওকে, এই যে গোল গ্রিড আমি এখানে রাখলাম। এখানে রাখার পর আমি মনে করেন এটা একটা সূর্য। ওকে, আমি এটাকে একটা লাল লাল ইয়া দিই, লাল। ওকে, সূর্য উঠছে। এখন এই মুরগিটা কোথায় চলে গেল, সূর্যের ভিতরে চলে গেল, মুরগিটা সূর্যের ভিতরে চলে গেল। আমি মুরগিটাকে সূর্যের ভিতরে রাখবো। যেহেতু এটা হচ্ছে না, আমি এটাকে কপি করি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, ঠিক আছে, এদিকে। তাহলে মুরগিটা এখানে চলে গেল, ঠিক আছে। তাহলে আমি একটা গোল একটা গ্রিড দিলাম। ওকে, গ্রিড। আশা করি একটু ক্লিয়ার। এটাকে মুরগিটাকে একটু বড় করি। তো আমরা ইচ্ছে মতো কি আমরা এরকম গোল গ্রিড নিতে পারবো, এরকম গ্রিড নিতে পারবো। আবার এই গ্রিডটাকে যদি আমি একটু তেরচা করতে চাই, ঠিক আছে, এইভাবে একটু আমি ডিজাইন করতে পারবো। ওকে, যেইভাবে ইচ্ছে সেভাবে আমি কি সুন্দরভাবে আমি ডিজাইন করতে পারবো। শুধুমাত্র আমার লাগবে কি, শুধুমাত্র আমার লাগবে হচ্ছে এই যে এলিমেন্টস কি গ্রিড। আশা করি গ্রিডের কাজ আপনারা বুঝতে পারছেন। এখানে অনেক রকমের গ্রিড আমরা দেখতে পাচ্ছি, এই যে 3D গ্রিড, এই গ্রিড, সেই গ্রিড, অনেক রকমের গ্রিড আমরা দেখতে পাচ্ছি। ওকে, আশা করি আপনারা এলিমেন্টস এর কাজটা বুঝতে পারছেন। এলিমেন্টস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রিডের কাজটা। আচ্ছা, ফটোস থেকে আমরা যে কোনো ফটো আনতে পারবো, এলিমেন্টস থেকে এলিমেন্টস আনতে পারবো, গ্রিড আনতে পারবো, টেক্সট থেকে লিখতে পারবো, এবং ব্যাকগ্রাউন্ড থেকে কি করতে পারবো, আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা ডিজাইন করলাম। এভাবে যদি আপনি যদি একটু যে কোনো একটা ডিজাইন আপনি দেখবেন, ডিজাইন করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হলো আপনি গুগলে সার্চ করবেন, গুগল ইমেজে সার্চ করবেন, সার্চ করে অন্যান্য ডিজাইনগুলো দেখবেন, অন্যান্য ডিজাইনগুলোকে অনুকরণ করে আপনারটাকে করবেন। ওগুলোর মতো না, মানে আইডিয়া দিয়ে তারপর করবেন। আচ্ছা, তাহলে আমরা দেখেন আমরা ক্যানভাতে কি পাচ্ছি। ক্যানভাতে আমরা প্রথমে পাচ্ছি কি টেমপ্লেটস। এখানে অনেক রেডিমেড টেমপ্লেটস পাবেন। জাস্ট এগুলোকে হালকা করে চেঞ্জ করে আপনি আপনার তাৎক্ষণিকভাবে আপনার ডিজাইনটা আপনি তৈরি করে ফেলতে পারেন। ওকে, এটা হচ্ছে যদি আপনি খুব কম পারেন তাহলে আপনি রেডিমেড টেমপ্লেট গুলো দিয়ে করবেন। ওকে, বাট আপনি যদি একটু পারেন, ভালো পারেন, তাহলে আপনি কি ফটোসে যাবেন, ফটোসে কি অনেকগুলো ফটো পাবেন, এখান থেকে নিয়ে এসে করতে পারবেন।
অথবা আপনি ফটোগুলা ওই গুগল থেকে ডাউনলোড করে এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। একই কথা, ওদের রেডিমেড ফটো নিয়ে আসা আর আপনি ফটো নিয়ে আসা একই কথা। আর ওদের রেডিমেড ফটোগুলো ওদের ম্যাক্সিমামই ওদের পেইড ফর। এলিমেন্টস দিয়ে আমরা ইচ্ছে মতো ডিজাইন করতে পারবো, এলিমেন্টস এর গ্রিড দিয়ে, টেক্সট দিয়ে আমরা ইচ্ছে মতো লিখতে পারবো। ওকে, লিখতে পারবো এবং লেখার পর লেখাটাকে যদি আমরা ক্লিক করে আমরা তো এখানে সবকিছু করতে পারবো। এই লেখার আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো, তাই না? এবার ফন্টটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম, ঠিক আছে। ডাবল কোটস, এটাকে লেখাটা একটু ন্যাচারাল হয়ে গেছে। আমি এগুলো তো আপনারা আমি কালকে বলছি, এগুলো তো আপনারা সবাই করতে পারবেন। তাহলে আমরা যেটা একটা হচ্ছে টেমপ্লেটস, রেডিমেড টেমপ্লেটস, একটা হলো ফটো, রেডিমেড ফটো, এলিমেন্টস, ওকে, গ্রিড সহ এলিমেন্টস, টেক্সট, টেক্সট লেখার জন্য ব্যাকগ্রাউন্ড, হয়তো সলিড ব্যাকগ্রাউন্ড অথবা রেডিমেড কোনো ব্যাকগ্রাউন্ড, এবং আপলোড। আপলোড দিয়ে আমরা যে কোনো এলিমেন্টস ইনপুট করতে পারবো, যে কোনো ইমেজ ইনপুট করতে পারবো, যে কোনো টেক্সট ইনপুট করতে পারবো, এনিথিং আমরা গিয়ে ইনপুট করে সেটা আমরা এখানে নিয়ে আসতে পারবো। ওকে, এরপর হচ্ছে ফোল্ডার্স, এটা খুব একটা লাগবে না আমাদের। এরপর মোর, এখানে আরো আছে পিক্সেল, এগুলো আর লাগবে না আমাদের। তাহলে আমাদের এইটুকুই। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম এগুলোর কাজ, যে কোনো একটা এলিমেন্ট যদি আমি সিলেক্ট করি, যেমন এটা যদি আমি সিলেক্ট করি, এটা এডিটিং করার সবগুলো অপশন এখানে চলে আসছে। আমি যদি এলিমেন্টসটা সিলেক্ট করি, এলিমেন্টস এডিটিং করার অপশন চলে আসছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, এই যে ব্যাকগ্রাউন্ড এডিটিং করার অপশন চলে আসছে। ওকে, এই যে মনে করেন আমি ছবিটাকে সিলেক্ট করলাম, ছবি। ওকে, এই ছবিটাকে সিলেক্ট করার পরে দেখেন এই ছবিটার বিভিন্ন জিনিস চেঞ্জ করার জন্য এই ছবিটাতে এখানে আসছে ফিল্টার। ওকে, এখানে আমি কিরকম ছবিটা নেব, মানে কালারের বিভিন্ন রকম ইয়ে এখানে চলে আসছে। আবার অ্যাডজাস্ট, আমি কন্ট্রাস্ট বাড়াবো নাকি কমাবো। ওকে, মানে মুরগিটা বিভিন্ন রকম হয়ে যাবে। একদম একটা ইমেজকে আপনি কিভাবে ডিসপ্লে করবেন, অনেক ভাবে আপনি কি এখানে ডিসপ্লে জিনিসটাকে করতে পারবেন। ওকে, ক্রপ, ফ্লিপ, আপনি জাস্ট ফ্লিপ এবং অ্যাডজাস্ট এগুলোতে ক্লিক করে দেখবেন, যে একটা ছবিকে আপনি অনেক ভাবে কি মডিফাই করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে আশা করি একটু ক্লিয়ার। আমরা মডিফাই করতে পারবো ইমেজকে, টেক্সটকে। ওকে, তাহলে আশা করি মোটামুটি এগুলো নিয়ে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, আপনি নিজে টেমপ্লেট দিয়ে অনেক সুন্দর টেমপ্লেট দিয়ে আপনি করতে পারবেন। ইউটিউবে যখন আপনি একটা থাম্বনেল দেখবেন, ওইটা কিভাবে তৈরি করলো আপনি একটু ওইটা দেখে যদি ট্রাই করেন, আপনি ঠিকই পেরে যাবেন। ঠিক আছে, এখন করতে করতে আপনি এক্সপার্ট হবেন। আচ্ছা, আমরা একটু বুঝলাম। এবার আমরা বুঝবো যে ক্যানভা কেন। এত গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার থাকতে ক্যানভা আমাদের আসলে কি কাজে লাগবে, মানে ক্যানভা কেন? আচ্ছা, আপনি অনেক ভালো গ্রাফিক ডিজাইনের কাজ পারেন, আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর অনেক ভালো গ্রাফিক ডিজাইনের কাজ পারেন। এখন বায়ার আপনাকে বললো যে আমাকে একটা ইনভয়েস তৈরি করে দাও, মানে আমাকে একটা বিল তৈরি করে দাও। তখন আপনি সমস্যায় পড়ে গেলেন। আপনি তো অনেক ভালো গ্রাফিক ডিজাইন করতে পারেন, বাট একটা ইনভয়েস কিভাবে লিখতে হয়, ইনভয়েসের টাইটেল কি লিখতে হবে, পাশে কি লিখতে হবে, এদিকে কি লিখতে হবে, লেখাগুলো কি হবে সেটা আপনি তো জানেন না। ইউ আর এ গুড ডিজাইনার, ওকে, বাট ইউ ডোন্ট নো এভরিথিং, ইউ ডোন্ট হ্যাভ এভরি ফরম্যাটস, ইউ ডোন্ট নো এভরি ফরম্যাটস। সো আপনি ওই কোথায় কি লিখবেন সেটা নিয়ে আপনি অনেক কনফিউশন ফিল করবেন। আপনি বাইরেকে বলবেন যে কোথায় কি হবে, তুমি হাতে লিখে আমাকে দাও, বাইরে বিরক্ত হবে। ওকে, দেখেন আমি কি করব, আমি জাস্ট ক্যানভাতে আসলাম। ক্যানভাতে এসে আমি কি করব, আমি হোমে যাই, আমি জাস্ট এখানে লিখবো কি ইনভয়েস, লিখলাম, ইনভয়েস লিখে সার্চ করলাম। তাহলে সাইজটা আমাকে গুগল থেকে সার্চ করতে হচ্ছে না, সাইজে চলে আসলো, সবকিছু চলে আসলো, ইনভয়েস চলে আসলো। এবং ইনভয়েসের অনেকগুলো রেডিমেড ডিজাইন আমি এখানে পাচ্ছি। ইনভয়েসটা কেমন হতে পারে, ইনভয়েসে কি কি লেখা থাকতে পারে। আমি যদি খুব ভালো গ্রাফিক ডিজাইনার হই, বাট এই জিনিসগুলো আমার জানা থাকবে না। ঠিক, আবার এরকম একটা ডিজাইন করতে আমার কি অনেক কঠিন হবে আমার। তাহলে আমি এখানে অনেকগুলো ডিজাইন পাচ্ছি, যে কোনো একটা ডিজাইন আমি নিলাম, নেওয়ার পর এটাকে একটু বড় করি। ঠিক আছে, এই যে আমি ডিজাইনটা আমি দেখতে পাচ্ছি। এবার এই ডিজাইনটা আমি দেখলাম, এবং এই ডিজাইনটা দেখে আমি আমার মনের মতো করে ডিজাইনটা কি জাস্ট এখানে ইনভয়েস লেখা আছে, এখানে আপনি লিখতে পারেন যে আবুল কর্পোরেশন। তারপর এখানে কোম্পানির ঠিকানা আছে, কোম্পানির ঠিকানা লিখে দিবেন। এই যে হোম কনস্ট্রাকশন ইনকর্পোরেশন, এখানে আপনি লিখে দিবেন আবুল কোম্পানি। ঠিক আছে, এখানে আবুল কোম্পানির ঠিকানা, এখানে লেখা আছে ইনভয়েস, এখানে ফোন নাম্বার, মানে কোথায় কি লিখতে হয় একটা বিল তৈরি করার সময়, একটা ইনভয়েস তৈরি করার সময় কোথায় কি লিখতে হয় সবকিছু এখানে কি করা আছে, ফরম্যাট দেওয়া আছে। আপনাকে আর মাথায় কোনো চিন্তাও করতে হবে না, কোনো স্যাম্পলও দেখতে হবে না, কিছুই করতে হবে না। চমৎকার একটা কাজ হবে। তাহলে আপনি যদি অনেক ভালো গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, আপনাকে যদি একটা ইনভয়েস করতে দেওয়া হয় গ্রাফিক ডিজাইনারকে,
তার করতে অনেক প্রবলেম হবে, যেটা আমরা করতে পারবো মুহূর্তের মধ্যেই। ক্যানভা আমাদেরকে অনেকভাবে কি ইয়া করবে। আচ্ছা, আমরা ডিজাইন করব, তারপর আমরা কাউকে একটা কি করব, চিঠি পাঠাবো, একটা ডকুমেন্ট তৈরি করব। হ্যাঁ, একটা চিঠি পাঠাবো, তাহলে একটা চিঠিতে আমি চাচ্ছি সেই চিঠিটাকে অনেক সুন্দরভাবে আমি ডিজাইন করে দেবো, মানে লেটার হেড তৈরি করবো। যে প্যাডের মধ্যে যেরকম লেটার হেড তৈরি করে আমি সেরকম একটা প্যাড তৈরি করবো, প্যাড। ওকে, তাহলে আমি কি লিখবো, আমি এখানে লিখবো লেটার, সরি কমে যাব, কমে গিয়ে লিখবো লেটার হেড। মানে যে কোনো ডিজাইনের কাজ আমাকে করতে দেওয়া হোক না কেন, দেখেন লেটার হেড, আমার জানতে হবে না ওইটার সাইজ কত। এই যে লেটার হেড, ইমেল হেডার, গুগল হেডার, আমি করবো কি লেটার হেড, তাহলে এত বাই এত এত সেন্টিমিটার দেওয়াই আছে লেটার হেড। ঠিক আছে, এই যে একটা লেটারের হেডিং কেমন হবে, এখানে অনেকগুলো রেডিমেড ইয়া দেওয়া আছে। আমি এখানে যাই, এই যে এটা একটা লেটার, তাই না? মানে আমি যদি কাউকে একটা চিঠি পাঠাই বা কোনো একটা ফর্মাল কিছু পাঠাই, এটা হচ্ছে কি এই যে একটা চিঠি। একটি চিঠিটা সুন্দরভাবে উপস্থাপনের জন্য পাশে যে একটা লগো, ঠিক আছে, আমি এই লগোটা নিয়ে আমি আমার লগো দিতে পারবো, এই লেখাগুলোর পরিবর্তে আমি আমার লেখা লিখতে পারবো। ওকে, তারপর আমি চিঠিটা এখানে লিখবো, টু অমুক, আমি সুন্দর করে একটা চিঠি লিখলাম বা একটা যে কোনো একটা বিজনেস অ্যাপ্লিকেশন লিখলাম, তাহলে প্রেজেন্টেশনটা অনেক নাইস হবে। আমি যদি কোনো একটা মানুষকে নর্মালি একটা চিঠি দিই, সেই জিনিসটা কিন্তু খুব আকর্ষণীয় হবে না, বাট এইভাবে ডিজাইন করে যদি একটা চিঠি দিই, সেটা দেখে খুবই চমৎকৃত হবে। হ্যাঁ, এটার জন্য আমি তারপর একটা ইমেল করবো, ইমেলের মধ্যে আমি ইমেলটা আমি খুব সুন্দর ডিজাইন করবো। ওকে, যেন সহজকৃত হয়। তাহলে আমি লিখবো ইমেল, ইমেল, ইমেল হেডার। ওকে, আমার ইমেলের উপরে স্ক্রিনটা এখনো ছোট ভাইয়া, হ্যাঁ স্ক্রিনটা এখনো ছোট। জি। এখন বড় করেছি। এই যে দেখেন ইমেল হেডার, ইমেলের উপর একটা হেডিং থাকবে, তাই না? আমি ইচ্ছা মতো কি ইমেলের উপর হেডিং লিখতে পারবো, হেডিং লিখে আমি আমার মতো করে সেটা মডিফাই করতে পারবো। ওকে, এটা একটা ইমেল হেডার, এই হেডিং থেকে আমি নিয়ে ইচ্ছা মতো মডিফাই করে দেন আমি কি ইমেলের উপরে ইমেলের মধ্যে সেটা আমি সেট করে দিতে পারবো। তাহলে আমাদের কি কত রকমের ডকুমেন্টস আমরা তৈরি করতে পারবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, ওকে, গ্রাফিক ডিজাইন আমরা শিখবো আরো অ্যাডভান্স কাজের জন্য। ওকে, বাট কম্পিউটারের যত ধরনের কাজ, আউটসোর্সিং এর, এসইও যত ধরনের কাজ, শুধু যদি আপনি ক্যানভা পারেন, আপনি টোটাল আউটসোর্সিং এর জন্য যত ধরনের গ্রাফিক ডিজাইন করতে হবে সবগুলো করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই ফেসবুক, ইন্টারেস্ট, ওকে, এটার জন্য, তারপর ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল, যত ধরনের ডিজাইন এবং ব্যানার তৈরি করতে হয় সবকিছু আপনি এখানে করতে পারবেন। সাইজ নিয়ে চিন্তা করতে হবে না, ডিজাইন নিয়ে চিন্তা করতে হবে না, তথ্য নিয়ে চিন্তা করতে হবে না, কোথায় কোন তথ্য বসবে, কোথায় কি লিখবো, কোথায় ফোন নাম্বার লাগবে, কোথায় সিগনেচার দেবো, কোনো কিছুই বুঝতে হবে না, ক্যানভা আপনাকে সবভাবে বলে দিবে। ওকে, তো যার ফলে একজন গ্রাফিক ডিজাইনার যদি সে ডিজাইন জানে, বাট সে যদি নর্মালি এইভাবে করে, তখন তার জিনিসটা কখনো ভালো হবে না। কেন ভালো হবে না? কারণ তার কাছে ডিজাইন আছে বাট তার কাছে তথ্য নেই। ওকে, তারপর আমরা যখন ক্যানভা দিয়ে করবো, ক্যানভা আমাদেরকে ডিজাইন করতে হেল্প করবে, অনেক সহজ করে আমরা ডিজাইন করে ফেলতে পারবো, পাশাপাশি আমাদেরকে সকল তথ্য দিয়ে আমাদেরকে কাজটা পরিপূর্ণ হবে। সুতরাং ইফ ইউ আর এ গুড ডিজাইনার, ইউ শুড স্টার্ট বাই ক্যানভা, বিকজ ক্যানভা গিভ ইউ অল দ্য রিসোর্সেস, অল দ্য ইনফরমেশন। একটা কাজ কেমনে করলে সুন্দর হবে, কেমনে জিনিসের প্রেজেন্টেশন হবে, সেটা আপনাকে ক্যানভা বলবে। ক্যানভা দিয়ে প্রাথমিক ডিজাইনটা করার পরেই আপনি ওটাকে ফটোশপে বা ইলাস্ট্রেটরে নিয়ে আরো কোন ইফেক্টস দিতে পারেন বা আরো অনেকভাবে কি মডিফাই করতে পারেন। বাট ক্যানভা দিয়ে আপনি ভালোভাবে যদি ক্যানভা জানেন, এটা দিয়ে আপনি একদম টোটাল প্রফেশনাল কাজ আপনি করতে পারবেন, আর কিছুই লাগবে না। আশা করি এটুকু ক্লিয়ার। আমরা এক নজরে দেখে নিই যে আসলে কি কি করা যায় ক্যানভা দিয়ে, মানে কত রকমের কাজ আমরা করতে পারি, যেগুলোর কাজ আমরা টোটালি কখনো হয়তো কি খুব বেশি আমাদের শোনা হয়নি বা শোনার প্রয়োজন হয়নি। ওকে, আমি একটু টোটাল কাজগুলো আমি দেখাই ক্যানভা দিয়ে আমরা কি কি করতে পারি। দেখেন, বিষয়টা হলো, তাহলে আমরা করতে পারি ইমেল, এই দেখেন ডিজাইন, অল ইউ ডিজাইন হোম, কই গেল, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম। ক্রিয়েট ডিজাইন থেকে দেখেন আমরা কি কি করতে পারি। ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্টের জন্য সাইজ, ফেসবুক স্টোরি, ফেসবুক কভার, ওকে, ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া, ইউটিউব স্টোরি, হোয়াটসঅ্যাপ স্টোরি, মানে হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য,
ব্যানার, টুইটার পোস্ট, টুইটার হেডার, টামলার গ্রাফিক, টামলার হলো ফেসবুকের মতো একটা জিনিস। তারপর ইউটিউব থাম্বনেল, ওকে, ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য এই যে 1280x720 দেওয়াই আছে। তারপরে স্ন্যাপচ্যাট, আপনারা চিনেন স্ন্যাপচ্যাটের ডিজাইন করার জন্য, ইউটিউব চ্যানেল আর্ট ডিজাইন করার জন্য, ইন্টারেস্টে, লিঙ্কডইনে, ওকে, লিঙ্কডইন হলো আরেকটা সোশ্যাল মিডিয়া, টামলার, টুইচ, সাউন্ড ক্লাউড ব্যানার, সাউন্ড ক্লাউড এটা হলো আরেকটা কি ইউটিউবের মতো যেখানে শুধু অডিও আপলোড হয়, গুগল হেডার, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ডকুমেন্ট, আমাদের অফিসিয়াল যে ডকুমেন্টগুলো ডিজাইন করতে পারি, প্রেজেন্টেশন, A4 ডকুমেন্ট, লেটার, লেটার হেড, রিজিউমি, প্রেজেন্টেশন, রিপোর্ট, ডেইলি রিপোর্ট, মেমো, ওকে, ইনভয়েস। আচ্ছা, পার্সোনাল কাজের জন্য যা আমরা করতে পারি, কাউকে আমরা বিজনেস কার্ড কি পাঠাতে পারি, কার্ড পাঠাতে পারি, ওকে, মানে এনি পারপাস কার্ড, বার্থডে কার্ড, রেসিপি কার্ড, ফটো কলেজ, ফোন বুক, ওকে, ক্যালেন্ডার, আমরা টোটাল ক্যালেন্ডার আমরা এখান থেকে ডিজাইন করে ফেলতে পারি, নিজের ক্যালেন্ডার নিজে বানাতে পারবেন। প্ল্যানার, প্ল্যান শিট তৈরি করতে পারি, অফিসের জন্য এটা খুবই দরকারি, ওকে, প্ল্যান শিট, স্টোরি বোর্ড, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক, ডেস্কটপ ওয়ালপেপার, কম্পিউটারের ওয়ালপেপার, তারপর হচ্ছে স্ক্র্যাপ বুক, ওকে, তারপরে পোস্ট কার্ড তৈরি করার জন্য বুক কাভার, দেখছেন অনেক কিছু, তারপর ওয়াটার, তারপর সিডি কাভার, কমিক স্ট্রিপ, ঠিক আছে। তাহলে বইয়ের কাভার তৈরি করার জন্য নতুন করে কোনো কিছু ভাবতে হবে না, এখান থেকে এসে আপনি অনেক প্রফেশনাল বুক কাভার তৈরি করে ফেলতে পারবেন, সিডি কাভার তো করতে পারবেন। এডুকেশন, ইয়ারবুক, ক্লাস শিডিউল, ওকে, ক্লাস রুটিন আমরা সবাই লিখছি, ক্যানভা দিয়ে অনেক সুন্দরভাবে আপনি কি ক্লাস রুটিন তৈরি করে ফেলতে পারবেন মুহূর্তের মধ্যেই। ওয়ার্কশিট, লেসন প্ল্যান, রিপোর্ট কার্ড, ওকে, স্কুলের রিপোর্ট কার্ড, বুকমার্ক, সেটিং চার্ট, ওই পরীক্ষার প্ল্যান, সিটিং প্ল্যান, টেবল অফ কন্টেন্ট, মাইন্ড ম্যাপ, ওকে, অনেক কিছু। মার্কেটিং এর জন্য আছে লগো, পোস্টার, ফ্লায়ার, বিজনেস কার্ড, ইনফোগ্রাফিক, ওকে, ইনফোগ্রাফিক এটা একটা পোস্টার। তারপর হচ্ছে ব্রোশিয়ার, প্রোডাক্টের লেভেল, প্রোডাক্টের উপরে যেই লাগানো থাকে, গিফট সার্টিফিকেট, গিফট ট্যাগ, টিকেট, নিউজলেটার, ব্লগ, ব্যানার, তারপর হচ্ছে কুপন, প্রপোজাল, মার্কেটিং প্রপোজাল, ওয়েবসাইট সার্টিফিকেট, মেনু, ওকে, মিডিয়া কিট, সবকিছু এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ইভেন্ট, ইনভাইটেশন, বার্থডে ইনভিটেশন, ওয়েডিং ইনভিটেশন। আপনারা সবাই নিজের বিয়ের কার্ডের ডিজাইনটা নিজেই করবেন, আমি আপনাদের সবাইকে এটাই কাজ দিচ্ছি, অ্যাডভান্স সবাই ডিজাইনটা করে রাখেন। ওয়েডিং ইনভিটেশন, ওকে, অ্যানাউন্সমেন্ট, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে, অ্যাডস, ফেসবুক অ্যাডস, লার্জ অ্যাডস, এই বিলবোর্ড অ্যাডস, হোয়াইট স্কাইস্ক্রাপার অ্যাড, অনেক কিছু আছে। তাহলে আমরা দেখলাম যে আসলে অনেক অনেক কিছু এখানে কি যত ধরনের ডিজাইন, ভাইয়ার আপনাকে যে কোনো একটা কাজ করতে বললো, সাথে রাত আপনি মুহূর্তের মধ্যে ক্যানভা দেশে সার্চ করবেন, সাথে রাত আপনি কি করে ফেলতে পারবেন। ডিজাইনের কাজটাকে ডিজাইন ইজ মোর ইজিয়ার দেন এভার উইথ ক্যানভা, ওকে। আপনাকে ইনফরমেশন নিয়ে ভাবতে হবে না, সেটিংস নিয়ে ভাবতে হবে না, কোথায় কি দিবেন, কোথায় কি তথ্য লিখবেন, কিছুই ভাবতে হবে না। জাস্ট ক্যানভাতে আসবেন, ক্যানভা আপনাকে ডিজাইন দিবে, তথ্য দিবে, ইনফরমেশন দিবে, এবং একটুকু নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আমাদের ক্যানভা নিয়ে এই ছিল ক্লাস, একটুকু যদি ফলো করেন, এই 3টা ক্লাস ফলো করলেই আপনাদের আর ক্যানভা নিয়ে কোনো রকম কোনো টেনশন করতে হবে না ডিজাইন নিয়ে, ওকে। সবাই ভালো থাকবেন, আমাদের ক্লাস এখন শেষ হবে, ক্লাস শেষ হওয়ার পর আমি আবার আসবো এবং আমি সাপোর্ট দেবো। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। সাপোর্টের মধ্যে প্রথমে আসবেন আতিক, সাপোর্টের মধ্যে প্রথমে আমি সাপোর্ট দেবো আতিককে, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। পর্যায়ক্রমে সব বলবো, আতিকের বিষয়টা খুব জরুরি। আমাদের মিটিংটা 1 মিনিট আছে, 1 মিনিট পরে এখন কেটে যাবে। বলেন আপনারা কি আজকের আমার ক্লাসটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, যে কোনো ডিজাইন কি করতে পারবেন? কনফিডেন্স